রায় হতে যাচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই শতাব্দীর সেরা খুনি এক লেডি হিটলারের। ঠিক কিনা বলেন? তার কত নির্দেশনা ছিল মানুষ হত্যা করার জন্য, আয়না ঘর বানান। মানুষকে হত্যা করার আগে তার জীবন থেকে জীবনী শক্তি। একজন নারী এত নিষ্ঠুর হতে পারে, সে মা জাত, সে বোনের জাত, সে নানির জাত, সে দাদির জাত। একজন নারী কেমন করে এত নিষ্ঠুর হতে পারে? নারী কুলের কলঙ্ক এই নারীটা। ঠিক কিনা বলেন? তার এক পুলিশ সেদিন দেখলাম বর্তমান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তিনি বলছেন যে একজন পুলিশ হত্যা করতে গিয়ে এবার প্রথমে তো সে দূর থেকে রিভলভার দিয়ে মানুষটা মারত, পেটটা ফাইরা পেটের ভিতরে সিমেন্টের বস্তা ঢুকে তারপর সিলাই করে নদীতে ফেলাই দিত। তো শেষবারে সে বেশ কিছু হত্যা করেছে এরকম একেবারে মাথার সাথে রিভলভার ঠেকাইয়া তারপরে গুলি করত। বলে এটা কেন করতে? কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে রিমান্ডে দেওয়া হয়েছে। সে বলতেছে যে যখন বুলেটটা মাথার ভিতরে ঢুকতো সাথে সাথে ভিতর থেকে রক্ত এবং ঘিলু বের হয়ে এসে আমার হাতের মধ্যে যে একটু পিস্তা পিস্তা ভাব হইতো এবং গরম গরম লাগতো, এতে করে আমার একটা স্মার্টনেস ফিরে আসতো। হেফাজতের রক্ত, পিলখানার রক্ত, 2006 সালের 28 অক্টোবরের রক্ত, 24-এর বিপ্লবী গণ আন্দোলনের রক্ত, ছাত্র সমাজের রক্ত এবং জীবন নিয়ে এখন সে দাদার দেশে যাইয়া এখন উকি দিতেছে, এই আসি, এই যাই, এই করি, সেই করি। এই দলটি কোনো মুসলমানের জন্য করা হারাম। ঠিক কিনা বলেন? বাদ দেন। দেশ থেকে পালিয়ে যাওয়া মানুষ কোনোদিন ফিরে আসছে এই রকম প্রমাণ রাজনীতিবিদদের ক্ষেত্রে নাই। এটা গেছে, এটা পচে গেছে, আর আসবে না। তওবা করে আসুন না, আল্লাহর সামনে ভীতি নিয়ে দাঁড়ায়। আগামীকালকে ট্রাইব্যুনালে যে রায় হবে তা বিটিভিতে দেখাবে, বড় স্ক্রিনে দেখানো হবে, আন্তর্জাতিক মান করে। আমার তো মনে হয় তাকে কয়েক হাজার বার ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য নির্দেশনা আসবে ইনশাআল্লাহ। এবং তার সাথে যারা চামচা ছিল, দোসর ছিল, হত্যাকাণ্ডে জড়িত ছিল, প্রত্যেককে এই আদালতে বিচার এর কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে যারা হত্যার ষড়যন্ত্র করেছিল, রায় দিয়েছিল, পরবর্তীতে আবার চিকিৎসার নাম করে যারা হত্যা করেছে, তাদেরকেও এই ট্রাইব্যুনালে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ইসলামী আন্দোলন নেতাকর্মী, বিরোধী নেতাকর্মীদেরকে যারা হত্যা করেছে। অতএব কেউ যদি মনে করে যে আমি এটা করেছি, এটা কোনো ব্যাপার না, কেউ দেখে নাই, কেউ বোঝে নাই, ভুল। আপনি ভুল। কারণ ও আমার পুলিশ ভাই, ও র্যাব, ও ডিবি, ও ডিএসপি, ও আমার দেশের বিএসএফ, আমার দেশের এটা কি যেন বিজিবি না নাকি? বিজিবি, আমার দেশের গোয়েন্দা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আমার দেশের জালেম শাসকের দোসরেরা যারা দিনের আলোয় কিংবা রাতের আধারে ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়েছ হলগুলোতে, মিছিলে, দিনে কিংবা রাতে, মনে রাখবে পৃথিবীর কেউ না দেখলেও তোমার পেছনে 2 জন ফেরেশতা এবং অগণিত সম্মানিত ফেরেশতা আল্লাহ লিখিত আকারে লেখে রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন। তোমার ট্রিগার কার জন্য চিপেছ, কাকে তুমি হত্যা করার চেষ্টা করেছো, সব কিছু লিপিবদ্ধ রয়েছে। কোন নেতা যদি এই অনুভূতি থাকে, আরে আমার নুরুল ইসলাম বুলবুল ভাই বলতেছিলেন যে আল্লাহকে তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহকে ভয় করো, আগামীকাল কি প্রেরণ করেছে। এই ধরনের মানুষগুলো যদি সমাজের নেতা হয়, তাহলে আর রাষ্ট্রীয় সম্পদ চুরি হবে, স্বজনপ্রীতি হবে, দুর্নীতি হবে, দেশের সম্পদ বিদেশে যাবে। অতএব আপনার হাতের কাছে এত ভালো জিনিস থাকার পরেও আপনারা যদি ভুল করেন, তাহলে সেজন্য আল্লাহকে আর দায়ী করা যাবে না, বরং নিজের চরিত্রকে দায়ী করতে হবে। আশা করি আপনারা ভুলটা করবেন না ইনশাআল্লাহ। কিন্তু মনে রেখো বান্দা, তোমার গোটা জিন্দেগির হিসাব নেয়ার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে হিসাবের খাতা খুলে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইনফিতার আয়াত নম্বর 11 এবং 12,
30 নম্বর পারা 82 নম্বর সূরা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কাগজ কলম থাকলে লিখে নেন রেফারেন্স গুলো, আর না হলে মোবাইলে ভিডিও কিংবা অডিও করে নেন। এটাও যদি সম্ভব না হয় তাহলে স্মৃতির কলম দিয়ে হৃদয়ের খাতায় গভীর মনোযোগের সাথে লিখে নেন। আর যদি এটাও মনে না থাকে তাহলে তাহজিব সেন্টার আছে আর আমার ইউটিউব চ্যানেল আছে, পরবর্তীতে এখানে আপনারা পেয়ে যাবেন। মা বোনেরা ভালো করে শুনুন, আপনারা মনে করতে পারেন আমরা ক্ষমতায় আছি কিংবা আমরা প্রশাসনের চেয়ারে বসে আছি, আমি যা লিখে দেই, আমি ঘুষ নেই, আমি সুদ নেই, আমি জনগণের টাকা লুণ্ঠন করে খাই, আমি রাষ্ট্রীয় সম্পদ চুরি করে নেই, এরপর জনগণের কাছ থেকে আমি ঘুষ নেই, দুর্নীতি করি, বিদেশে টাকা পাচার করি, আমার কেউ ধরতে পারবে না। বিশ্বাস করুন, এই চিন্তা বাদ দেন, বরং আপনার পেছনে আল্লাহ তাআলা অনেক ফেরেশতা, সম্মানিত ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন আপনার গোটা জীবনের সমস্ত কর্ম লিপিবদ্ধ করার জন্য। ওই ফেরেশতার নাম কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন আমরা আগে বুঝতাম কি কিরামান একজন, কাতিবিন একজন, না, বরং কিরামান কাতিবিন শব্দের অর্থ হলো সম্মানিত লেখক বৃন্দ। কতজনে যে লেখতেছে আমলনামা, মুক্তারি করতেছে, তার শেষ নাই। কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এখন কিরামান কেন? দ্য অনারেবল অ্যাঞ্জেলস, সম্মানিত ফেরেশতা। তো ফেরেশতা একদল হইলেই হইতো, আল্লাহ এখানে সম্মানিত বলছেন কেন? তার কারণ মানুষগুলো কি অসম্মানিত, অপমানিত ব্যক্তিত্ব নাকি সম্মানিত ব্যক্তিত্ব? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা আদম সন্তান নারী পুরুষ সবাইকে সম্মানিত করেছি। এই সম্মানিত মানুষের জন্য যেন তেন কোনো ফেরেশতা বা কম সম্মানের ফেরেশতা দিলে হবে না। এই জন্য আমি আল্লাহ বাছাই করা সম্মানিত ফেরেশতা নিয়োজিত করেছি, সম্মানিত মানুষের পিএস হিসাবে, মানুষ পিএ হিসাবে অথবা তার লেখক হিসাবে। যেহেতু মানুষ সম্মানিত, এই জন্য তার লেখক বৃন্দও কি সম্মানিত। আচ্ছা আপনাদেরকে বলি, যেমন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের যে সেক্রেটারি হয় তার সম্মান বেশি, নাকি যে এমপি মহোদয়ের লেখক হন মানে সেক্রেটারি হন তার সম্মান বেশি? এমপির। আরে চেয়ারম্যানের যে সম্মান, এমপির সেক্রেটারি তার চেয়ে বেশি সম্মান। আচ্ছা, এমপির পিএস এর মর্যাদা বেশি না মন্ত্রীর পিএস এর মর্যাদা বেশি? মন্ত্রীর পিএস এর মর্যাদা বেশি। তার কারণ কোন এমপির চাইতো, কোন এমপির চাইতো মন্ত্রীর পিএস এর মর্যাদা বেশি। আপনার এমপিগিরি খাওয়া মনে, এই কথা কিন্তু বলে পিএস, ঠিক কিনা বলেন? অতএব বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রীর পিএস এর মর্যাদা বেশি নাকি মন্ত্রীর পিএস এর মর্যাদা বেশি? কারণ কি? মন্ত্রী বানায় উনি। তাহলে বোঝা যায় ব্যক্তি যত সম্মানিত তার পিএস তত সম্মানিত। যেহেতু মানুষ সম্মানিত, এই জন্য আল্লাহ কাররামনা বানি আদম কিরামান কাতিবিন লাগাইছেন। সুবহানাল্লাহ কয় না? আপনি রিকশাওয়ালা হতে পারেন, আপনার একটা ছোট্ট আম বাগানের মালিক আপনি, কিংবা আপনি হতে পারেন মুঠে মজুর, অথবা হতে পারেন আপনি অটো ভ্যান চালক, তাতে কিচ্ছু যায় আসে না। আপনি আল্লাহর বান্দা, আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিনের ব্যবস্থা সব সম্মানিত। এই জন্য আপনার আমার লেখকও আল্লাহ দিয়েছেন সম্মানিত লেখক। তার লেখার ফেরেশতা পাইলাম নাকি? এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো এইগুলা লেখে কোথায়? সেই কথা বোঝাতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন সূরা কমারের 52 নম্বর আয়াত 54 নম্বর সূরার মধ্যে বলছেন, ওয়াকুল্লা শাইইন ফাআলুহু ফিজ জুবুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো সম্মানিত, খাতার মধ্যে, একটা সংরক্ষিত খাতার মধ্যে, রেজিস্টার খাতার মধ্যে তোমার জিন্দিগির সমস্ত আমলগুলো ওই ফেরেশতারা লিখে রাখে। এই জন্য আমরা বলি আল্লাহ গুনাহ খাতা মাফ করে দাও। খাতা মানে
ভুল, মানে গুনার যত খতার যত গুনাহ আছে এইগুলো লেখা যেখানে, আল্লাহ তুমি সেখান থেকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। আমার বান্দা বান্দিরা শোনো, ছোট ছোট কাজ করো কিংবা বড় কাজ করো, ছোট গুনাহ করো বড় গুনাহ করো, বড় অপরাধ করো ক্ষুদ্র অপরাধ করো, সবগুলা কিন্তু ওই জায়গায় লেখা হয়। অতএব কথা বলার আগে, কাজ করার আগে, ডিসিশন নেওয়ার আগে, কাউকে বকা দেওয়ার আগে, কারো বিরুদ্ধে অভিযোগ দাঁড় করানোর আগে, কারো বিরুদ্ধে হত্যা করার জন্য গুলি তাক বুলেট তাক করানোর আগে, বন্দুক তাক করানোর আগে, কাউকে একটা আঘাত করার আগে, তিরস্কার করার আগে অবশ্যই আপনার চিন্তা করা দরকার। তার কারণ প্রত্যেক ছোট কাজ কিংবা বড় কাজ সবগুলোই লিখিত হচ্ছে।